আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন, আবার দুনিয়ার থেকে চলে গিয়েছেন। মদিনা মুনাওয়ারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরেই ইন্তেকাল হয়েছে, তাকে হুজরার ভিতরেই দাফন করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা মুবারকে শুয়ে আছেন। আল্লাহ রসুল হায়াতুন নবী, তা হায়াতুন নবী কেমন জিন্দা নবী? আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা কবরে যেরকম জিন্দা রেখেছেন ওই রকমই জিন্দা নবী। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে আমার ইন্তেকালের পরে আমার কবরের পাশে এসে যদি কেউ সালাম দেই, তাহলে আমি রসুল কবর থেকে তার সালামের উত্তর দিয়ে থাকি। আল্লাহ রসুল আরও বলেন যে দূর দূরান্ত থেকে যদি কেউ আমার উপর দুরূদ পাঠ করে, তাহলে একদল ফেরেশতা আছে সাইয়াহিন, যারা জমিনে বিচরণশীল, ওই ফেরেশতা আমার ওই উম্মতের নাম ঠিকানা সহ আমার রওজা মুবারকে তার সালাম পৌঁছাই দেয়। আল্লাহ রসুল দুনিয়ার বুকে এসেছিলেন, পৃথিবীর ভিতরে সব থেকে দামি জায়গায় এসেছিলেন, মক্কাতুল মুকাররমা, যাকে আল্লাহ তাআলা বালাদুল আমিন বলেছেন, নিরাপদ শহর বলেছেন। তাহলে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন পৃথিবীর ভিতরে সব থেকে দামি জায়গায় এবং সব থেকে পবিত্র জায়গায়। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন পৃথিবীর ভিতরে সব থেকে দামি বংশে, কুরাইশ বংশে। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন পৃথিবীর ভিতরে সব থেকে দামি মায়ের পেট থেকে, মা আমেনা। আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন পৃথিবীর ভিতরে সব থেকে দামি মানুষ আবদুল্লাহর ঔরস থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন এমন সময় জন্মগ্রহণ করেছিলেন। আল্লামা আসাকির রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রসুল ফজরের পূর্ব মুহূর্তে, যখন ফজর উদিত হবে, ওই সময় আল্লাহ রসুল দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার সাথেই আল্লাহ রসুল সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার হামদ এবং সানা পাঠ করতে থাকেন। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রসুল সেজদায় পড়েই এই দোয়া পাঠ করতে থাকেন। আর আল্লাহ রসুল এমন এক নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার। আল্লাহ রসুল বলেন যে জান্নাতের দরজা সর্বপ্রথম আমিই খুলব। সুবহানাল্লাহ বলবেন না? আমার আগে আর কেউ জান্নাতের দরজা খুলবে না। আল্লাহ তাআলা আমার মাধ্যমেই, আনা আকরাউল বাব, আমি জান্নাতের দরজা খটখটাবো, আমি এরকম নক করব, পরে আমার জন্য খুলে দেওয়া হবে সর্বপ্রথম। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানব, সেরা মানব, তা শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ হওয়ার দরকার আছে না নাই? শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ হতে হবে। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, যে কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে মোট কাতার হবে 120 কাতার, শুধু আমার উম্মতই হবে 80 কাতার। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমি আমার উম্মতকে নিয়ে ফখর করি, আমি আমার উম্মতকে নিয়ে ফখর করি। হাউজে কাউসারের পানি আমি আমার উম্মতকে প্রথম পান করাবো। সুবহানাল্লাহ। সমস্ত নবী কিয়ামতের মাঠে যখন
ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এই কথা বলবে, তখন একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। যখন কিয়ামতের মাঠে, বুখারী শরীফের হাদিস, যখন কিয়ামতের মাঠে সমস্ত মানুষ দৌড়ায়া আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে, না আমি সুপারিশ করতে পারবো না। নূহ আলাইহিস সালাম বলবে, না আমি সুপারিশ করতে পারবো না। মূসা আলাইহিস সালাম বলবে, না আমি সুপারিশ করতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না আমি সুপারিশ করতে পারবো না। এরকম কোনো নবী সুপারিশ করবেন না। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তোমাদেরকে একটা ঠিকানা বলতে পারি, ওখানে গেলে তোমরা মাহরুম হবে না, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। কিয়ামতের মাঠে সমস্ত মানুষ রাসূলের কাছে আসবেন, আসার পর বলবেন যে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ রাসূল তখন বলবে, আনা লাহা আনা লাহা আনা লাহা, আমি সুপারিশ করব তোমাদের জন্য আজকে। আল্লাহ রাসূল সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যে আল্লাহ রাসূল কান্নাকাটি করবেন, ইয়া রব উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা তার হাবিবের সেজদাকে কবুল করবেন, সেজদাকে কি করবেন? কবুল করবেন। এবার একটু বোঝেন দেখি, সেজদার দাম কত? সেজদার দাম কত? হাদিসের ভিতরে এই কথা নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন, এরকম না। সেজদায় পড়ে যাবেন। সেজদা ইবাদতের ভিতরে এমন একটা অংশ যে সেজদা করার মাধ্যমে নিজের আমিত্বকে মিটিয়ে দেওয়া হয়, নিজের বরত্বকে মিটিয়ে দেওয়া হয়, নিজের ফখর অহংকার গর্ব সব কিছু মিটিয়ে আল্লাহ তাআলার দরবারে নিজেকে একেবারে সব থেকে নিকৃষ্ট মনে করা হয়। সেজদা এমন একটা জিনিস। ইবলিস হয়েছে কেন? কিসের কারণে বলেন দেখি? কিসের কারণে? সেজদা না করার কারণে। সেজদা না করার কারণে। সেই জন্য হাদিসের ভিতরে আছে যে বান্দা যখন সেজদায় যায় তখন ইবলিসের শরীরে আগুন ধরে যায়, যে আমি একটা সেজদা না করার কারণে আমি এরকম মালউন হয়ে গিয়েছি, লানত প্রাপ্ত হয়েছি, তা তোরা এত সেজদা করিস, এত সেজদা। সেজন্য ইবলিসের গায়ে আগুন ধরাতে হবে কি করে? মাজারে পীর সাহেবকে সেজদা করে, কথা কয় না। নুরা পাগলার মাজারে সেজদা করে, কথা বলে না। কাকে সেজদা করে? আল্লাহকে সেজদা করে। সাড়ে 4 দিন হাসপাতালে ছিলাম। সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগে যে আমাকে সকাল 10টায় থেরাপি দেওয়ার জন্যই নিয়ে যেত, 4 তলার থেকে 2 তলায় থেরাপি রুমে। আবার বিকাল 4:30টার পরে, তা আমি 4:30টায় আসরের নামাজ পড়ে নিতাম, যে যেতে হবে। প্রায় 2 ঘন্টা লাগে থেরাপি দিতে। আমার সব থেকে ভালো লাগে যে ওই থেরাপির রুমে যখন যাই, 3-4 জন ডাক্তার এবং কর্মচারী তারা সব সময় জামাতে নামাজ পড়ে। তো এতদিন দেখছে কি ডাক্তার প্রফেসর ওখানে যে কোনো সময় একজন ডাক্তার প্রফেসর থাকে থেরাপি দেওয়ার জন্য। হয় ডাক্তার প্রফেসর আবু সালেহ আলমগীর সাহেব থাকবেন, অথবা ডাক্তার নাবির আহমদ নাবিল উনি থাকবেন। তো যখন নামাজের সময় হয়ে যায় তখন যে কোনো একজন ডাক্তার নামাজ পড়ায়, বাদ বাকিরা সবাই নামাজ পড়ে। আমি সব দেখি। তো কালকে দেখেন যে ইসলাম নিজেকে ছোট হতে বলে, বড় হতে বলে না। কালকে দেখলাম আমি যে 2 জন প্রফেসর নামাজ পড়তেছে কার পিছনে? যে একজন 2য় শ্রেণীর কর্মচারী তার পিছনে নামাজ পড়তেছে।
দেখেন, দুইজন প্রফেসর নিজেকে নিজের আমিত্বকে মিটিয়ে দিয়েছে যে আমি প্রফেসর হয়েছি, তা কি হয়েছে, আমি কর্মচারীর পিছনে নামাজ পড়বো, সমস্যা কি? তো এত ভালো লাগছে এটা আমার যে দুইজন প্রফেসর তারা একজন দ্বিতীয় শ্রেণী অথবা তৃতীয় শ্রেণীর কর্মচারীর পিছনে তার ইমামতিতে নামাজ পড়তেছে। সেই জন্য বলা হয় এক হি সাফ মে খড়া হুয়া महमूद आयाज ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গিয়েছে সুলতান মাহমুদ গজনবী এবং তার পাশে তার গোলাম আয়াজও দাঁড়িয়ে গিয়েছে। মসজিদ এমন একটা জায়গা যে জায়গা কি কারোর নামে রেজিস্ট্রি করা আছে নাকি? যে সভাপতি সাহেব এখানে বসবেন, সেক্রেটারি সাহেব এখানে বসবেন, কেশিয়ার সাহেব এখানে বসবেন, মসজিদ কমিটি এখানে বসবে, অন্য কেউ বসতে পারবে না, অথবা বাড়িওয়ালারা এখানে বসবে, ভাড়াটিয়ারা বসতে পারবে না, অথবা ধনীরা এখানে বসবে, গরিবরা এখানে বসতে পারবে না। মসজিদ কি এমন জায়গা? কথা বলে না না, মসজিদ সবার জন্য সমান, সবার জন্য সমান। কেউ যদি মনে করে যে আমি মসজিদ কমিটির সেক্রেটারি, আমি আরেকজনকে সরাই বসি ওখানে, তাহলে এটা কি তার জন্য জায়েজ হবে? কেউ যদি মনে করে আমি মসজিদ কমিটির সভাপতি, ওনাকে একটু সরাই বসে, আপনি সরেন তো, এখানে আমি বসবো, এটা কি তার জন্য জায়েজ আছে? কেউ যদি মনে করে আমি এলাকার কোটিপতি লাখপতি, আমি এই গরিব লোকটাকে রিক্সাওয়ালাকে সরাই একটু বসি, এটা কি জায়েজ আছে? ইসলাম আজীব একটা ধর্ম, আজীব একটা ধর্ম যে মসজিদে আসবে সব সমান, সব সমান। দেখছি যে ডাক্তাররা, কর্মচারীরা এত ব্যস্ততার ভিতরে তারা কেউ একাকী নামাজ পড়তেছে না, জামাতের সাথে নামাজ পড়তেছে। 2 জন 3 জন 4 জন যে জায়গায় আছে, যার দায়িত্ব যেখানে আছে, ওখানে জামাতের সাথে নামাজ পড়ছে। আরেকজন কর্মচারীর পিছনে ইমামতিতে নামাজ পড়ছে প্রফেসর ডাক্তাররা। আজীব খেলা নেই এগুলি, আজীব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইটাই শিক্ষা দিয়েছেন, এটাই যে নিজেকে ছোট করতে হবে, নিজের আমিত্বকে মিটিয়ে দিতে হবে। আনা আনা, হাদিসের ভিতরে আনানিয়াত, অর্থাৎ আমি 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 আমি, এটাকে মিটিয়ে দিতে হবে। না আমি না, এটা আমার মসজিদ না, এটা আমাদের মসজিদ। বলেন না, এটা কি আমাদের মসজিদ? আমার মসজিদ না, এটা আমাদের মসজিদ। কাদের মসজিদ? আমাদের মসজিদ। এই আনানিয়াতকে মিটিয়ে দিতে হবে, যে আমি আমি, এটাকে মিটাতে হবে। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা অফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমার চোখে আমাকে ছোট করে দাও, আর মানুষের চোখে আমাকে বড় করে দাও। আর আমরা দোয়া করি, আল্লাহ আমি বড়, আমার থেকে বড় আর কেউ নাই। মানুষ ছোট বলুক, কিন্তু আমি আমার বড়ত্ব প্রকাশ করব, যে আমি বড়। অথচ আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, তুমি আমার চোখে আমাকে ছোট করে দাও, যেন আমি আমাকে ছোট মনে করতে পারি, আমার থেকে নিকৃষ্ট আর কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাঝে মাঝে, আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে একটা ছাগলও বানাতেন, তাও আমি মানুষের উপকারে আসতাম। মানুষ আমাকে জবাই করে সে খেতে পারতো, মজা করে খেতে পারতো, কিন্তু আমি ওমরের কি দাম? আমার যদি ইবাদত বন্দেগী না থাকে, আমি যদি পরকালে জান্নাত না পাই, আমি যদি পরকালে জাহান্নামে চলে যাই, তাহলে তো আমি একটা শূকর থেকেও নিকৃষ্ট হয়ে গেলাম, আমি একটা ছাগল থেকেও নিকৃষ্ট হয়ে গেলাম। আমি যদি জান্নাত না পাই, আমার পরকাল কি হবে? আমার পরকাল কি হবে? সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুলের যে আদর্শ,
এই আদর্শের উপর যতদিন আমরা না উঠব ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই। আল্লাহ রসুলের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি আমল এটা মানার যোগ্যতা রাখে না? বলেন না কেন? আল্লাহ রসুলের কোন সুন্নাতকে আপনি ছোট মনে করবেন? আল্লাহ রসুলের কোন আদর্শকে আপনি ছোট মনে করবেন? সেই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? কার? রাসূলের। ফাত্তাবিউনি আদেশ সূচক ক্রিয়া এখানে। তাহলে তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। তাহলে আল্লাহ রসুলের অনুসরণ করা হলে কাকে ভালোবাসা হবে? আল্লাহ। আল্লাহ রসুলের অনুসরণ করা হলে কাকে ভালোবাসা হবে? আল্লাহ। ইহবিবুকুমুল্লাহ, যদি আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? না, রসুলের ভালোবাসা না। আমরা তো মুখে মুখে ভালোবাসি, এখানে ভালোবাসার কথা নাই। এখানে আসছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমরা তো মুখে মুখে ভালোবাসি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, পরবর্তীতে আসরের নামাজ পড়লাম না। এটা তো মুখে মুখে, সব মুখে মুখে এগুলি। তা আল্লাহ রসুলের ভালোবাসা এরকম না, আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। কি করতে হবে? তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে কি করতে হবে? আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা তো মুখে মুখে বলি, ইয়া নবী मैं तुझे प्यार करता हूँ, मैं तुझे प्यार करता हूँ, मेरे प्यारा नबी। মুখে মুখে বলি, কিন্তু পেয়ারা নবী যে কত কিছু বলেছেন। এই পেয়ারা নবী সুদ বর্জন করতে বলেছেন না বলেন নাই? ঘুষ বর্জন করতে বলেছেন না বলেন নাই? নামাজ বর্জন করতে বলেছেন তো নাকি? কথা বলে না? সেই জন্য ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কে ভালোবাসবেন? আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে কিসের মাধ্যমে? আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমরা যদি আল্লাহ রসুলের আনুগত্য করি, আল্লাহ রসুলের অনুসরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সমস্ত গুনাহখাতা কি করবেন? কার আনুগত্য করলে? রসুলের আনুগত্য করলে। একজন দলিল দিচ্ছে, আল্লাহকে পাইতে হলে রসুলের আনুগত্য করতে হবে, রসুলকে পাইতে হলে পীরের আনুগত্য করতে হবে। তাহলে পীর আগে। আমার পীর সাহেব যতক্ষণ পর্যন্ত আমাকে সার্টিফিকেট না দেবে যে আমি তোমার প্রতি খুশি, ততক্ষণ পর্যন্ত আমি রসুল পর্যন্ত যেতে পারবো না। কথা কি এরকম? কথা বলে না? কথা কি এরকম না? কথা এরকম না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আমাদের সমস্ত গুনাহখাতা যদি মাফ করিয়ে নিতে হয়, কার আনুগত্য করতে হবে? রসুলের আনুগত্য করতে হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। বাসায় যেয়ে দেখে নিন। আর আমি যে হাদিসে পাঠ করেছি, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, মুসলিম শরীফের 44 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত
পরিপূর্ণ ঈমানদার হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সব কিছুর থেকে বেশি মহাব্বতের পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমার মা বাপ থেকেও আল্লাহ রসুলকে কি বেশি ভালোবাসতে হবে, আমার স্ত্রী থেকেও আল্লাহ রসুলকে বেশি, আমার সন্তান থেকেও আল্লাহ রসুলকে বেশি, আমার নেতা নেত্রী থেকেও আল্লাহ রসুলকে বেশি, আমার দল থেকেও আল্লাহ রসুলকে বেশি, আমার দেশ থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রসুলকে। তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হব। আল্লাহ রসুল এই হাদিস বলার পরপরই, বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রসুল, আমি তো সব কিছু থেকে আপনাকে মহাব্বত করি বেশি, কিন্তু আমার জান থেকে তো বেশি মহাব্বত করতে পারি নাই, এখনও পারি নাই। আল্লাহ রসুল বললেন, ওমর, তুমি এখনও ঈমানদার হতে পারো নাই। কি হতে পারো নাই? আর যদি ইমাম সাহেব যদি কাউকে বলে যে আপনি কিন্তু এখনও ঈমানদার হতে পারেন নাই, ইমাম সাহেবের ইমামতি করাচ্ছি, তারা 24 ঘন্টার ভিতরে খেদানোর ব্যবস্থা করতেছে যে আমি নাকি পরিপূর্ণ ঈমানদার হই নাই এখন। আল্লাহ রসুল কাকে বলতেছেন? ওমরকে বলতেছেন। কোন ওমর? ওমর যে রাস্তাতে চললে ওই রাস্তায় কে চলে না? শয়তান চলে না। কোন ওমর? আল্লাহ রসুল বলেন, আমার পরে যদি নবী হওয়ার যদি এরকম কোনো ব্যবস্থা থাকতো আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে নবী হওয়ার সমস্ত যোগ্যতা ছিল ওমরের ভিতরে। কোন ওমর? যে ওমরের কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাজিল করেছেন। সেই ওমরকে আল্লাহ রসুল বলেন, যে ওমর, তুমি তোমার জান থেকে আমাকে বেশি ভালোবাসো না? কেন না, এখনও ভালোবাসতে পারি নাই। আল্লাহ রসুল বললেন, ওমর, তুমি এখনও ঈমানদার হও নাই। এই কথা বলার সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। কিছুক্ষণ পর জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পর দাঁড়িয়ে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরিয়ে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ রসুল, আমি আপনাকে আমার জান থেকেও বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বললেন, আল আন ইয়া আমার, হাদিসের ভিতরে এরকম শব্দ, আল আন ইয়া আমার, হে ওমর, তুমি কেবলমাত্র ঈমানদার হলে। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কিসের থেকে? নিজের জানের চেয়েও বেশি, জানের চেয়েও বেশি। গত জুমায় এক মুরব্বীকে বলছিলাম, এক সাহাবী নতুন বিবাহ করে নিয়ে আসছে, বাসর ঘরে উঠবে, ওই মুহূর্তে এলান হচ্ছে, যুদ্ধের দামামা বেজে গিয়েছে। এলান হচ্ছে, আল্লাহ রসুল সমস্ত সুস্থ সবল বালেক পুরুষদেরকে জিহাদের ময়দানে যেতে বলছে। ওই নববিবাহিত ওই পুরুষ দুলহান বাসর ঘরে যাবে, উনি বাসর ঘরে না যে দৌড় মারতেছেন, পিছন থেকে তার নববিবাহিতা স্ত্রী তার জামা টেনে ধরেছে, কই যান আপনি? আল্লাহ রসুল ডাক দিয়েছেন, জিহাদের ডাক দিয়েছেন। কয়, বাসর ঘরে একটু আসবেন না? কয়, না না, আমার বাসর ঘরে যাওয়ার সময় নাই। কয়, কী বলেন আপনি? আমাকে একটু দেখে যাবেন না যে আমি কেমন? আমার একটা দুইটা কথা শুনে যাবেন না? আমি আপনার একটা দুইটা কথা শুনবো না? একটু আসেন না, 1 মিনিট সময় দেন আমাকে বাসর ঘরে। আল্লাহ রসুলের সাহাবী বললেন, না, আমার সময় নাই, আমি তোমার থেকে আল্লাহর হাবিবকে আমি বেশি ভালোবাসি। এই কথা বলে সাহাবী স্ত্রীকে সময় না দিয়ে বাসর ঘরে 1 মিনিট অপেক্ষা না করে দৌড়াই চলে গেলেন জিহাদের ময়দানে, কাফের মুশরিকদের সাথে জিহাদ করলেন। জিহাদ করতে করতে ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। এরকম উম্মতে মুহাম্মাদি, তারা আবার নারী লোভী হতে পারে, সাহাবীরা নারী লোভী হতে পারে, যারা বাসর ঘরে স্ত্রীকে রেখে যারা জিহাদের ময়দানে যেতে পারে। দেখেন আল্লাহ রসুলের ভালোবাসা তাদের ভিতরে কেমন ছিল, কেমন ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের ভিতরেও
আল্লাহ রসুলের ভালোবাসা সাহাবাই কিরাম যেরকম ভালোবেসেছেন ওরকম ভালোবাসার তৌফিক দান করুন সবাই বলে আমিন। তো ভালোবাসা কি মুখে মুখে না কাজে কর্মে? ভালোবাসা কি মুখে মুখে না কাজে কর্মে? আল্লাহ রসুলকে আমি ভালোবাসি তার এক নম্বর প্রমাণ কি? ঈমান আনার পরে এক নম্বর প্রমাণ কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? সবাই বলে না কয় ওয়াক্ত? না শুধু জুমার দিন? তাহলে ঈমান আনার পরে আল্লাহ রসুলকে যে আমি ভালোবাসি এর বহিঃপ্রকাশ, এক নম্বর বহিঃপ্রকাশ কি? নামাজ। নামাজ পড়ব তো ইনশাল্লাহ। নামাজ না পড়ে বলেন না যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, এক ডাহা মিথ্যা কথা। এটা ডাহা মিথ্যা কথা, এক নম্বর মিথ্যাবাদী আপনি। নামাজ পড়েন না আবার বলেন আমি আল্লাহ রসুলকে খুব ভালোবাসি, ডাহা মিথ্যা কথা এগুলো, এক নম্বর মিথ্যাবাদী। আপনার মতো মিথ্যাবাদী আর পৃথিবীতে নাই। আপনি খালেস মিথ্যাবাদী, নির্ভেজাল মিথ্যাবাদী। নামাজ পড়েন না আবার বলেন আমি আল্লাহ রসুলকে খুব খুব ভালোবাসি। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাল্লাহ, সবাই পড়ব তো ইনশাল্লাহ, জামাতের সাথে পড়ব তো ইনশাল্লাহ। আপনাদের দোয়ায় আমি অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করতেছেন আমার জন্য, অনেকটা সুস্থ। তবে লম্বা লাঠি ছাড়া আমি লম্বা হাঁটতে পারি না এখনও। ওই রুম থেকে লাঠি ছাড়া হেঁটে আসছি, তো লম্বা হাঁটতে গেলে আমার লাঠি লাগে এখনও। থেরাপি দিয়েছি এই কয়েকদিন হাসপাতালে। তা আপনারা যদি আরও দোয়া করেন তাহলে আমি আরও সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? মন থেকে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময়, উত্তম প্রতিদান দান করুক সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুন সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে। আমরা একটু কাতারবন্দি হয়ে